আর আমি ছুটে এসেছি জানো, ওই মা যশোদার কোলে বসে হাতকে মন্থন করে সেই ভালোবাসা ঘনীভূত রসকে আমি আস্বাদন করিতে আমি মা মা বলে যশোদাকে ডেকেছি, আর তার হাতে সরসিত লবণী খেয়েছিলাম। ও মা, আজ আমার বেলি অবসান কালে তোমাকে মনে পড়ে গেছে। খেলায় বিনোদ খেলা গোড়াবান মালি পুলিন বিহার করে ভকত 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 মন্ডলী ভুলায় ধূসর হরিনামের খেলা ধুলো সীমা দর্শন করে বলছে শোনো, ওই দেখো ভুলায় বলে বলে এই সোনা রঙেতে ধুলো মেখেছে, সোনা রঙে ধুলো মেখেছে। আর নিতাই ডেকে ডেকে বলছে আমরা তো ধুলো মাখাই, আমার নিমাইকে আমরা কখনো ধুলো মাখাইনি। আমরা কি করেছি জানো? আমরা কি করেছি জানো? তোমার নিমাইকে আমরা বারণ করেছিলাম, নিমাই এমন করে তুই কাঁদিস না, রাধে বলে কাঁদিস না, আরে নদী আরে ধুলার মাঝে গড়ি দাস রে, নিতাই কেঁদে কেঁদে বলছে শোনো, আমরা তো বারণ করেছিলাম। ওমা, যেই না বারণ করি তোমার নিমাই কি মোদের বারণের কথা শোনে না। দেখে দেখে মাতা সচিরানী বলছে, অনিমা বাবা নিমাই রে, আমার বড় পুত্র বিশ্বরূপ মাকে কাঁদিয়ে চলে গেছে একমাত্র সম্বল, তুই বিশ্বম্বর অনিমা। সেই প্রভাতে বেলায় তুই না আমার নারী সেরা ধন, সেই না প্রভাতে বেলায় বেরিয়েছিস, সারাটি দিবস তোকে আমি দর্শন না করে, জানিস জানিস তো নানি ভাই, মায়ের হৃদয়ের বেদনা খানি তো তুই জানিস না। অনিমা, তোকে না দেখিলে তো আমার এই দেহে আর প্রাণ থাকে না। নিমাই রে বাবা, নিমাই একটি বারে বুকে তোকে বক্ষে লয়ে আমার এই মাতৃত্বের স্বাদ আমি পূরণ করি। কত যুগে যুগে কত কালে আমি কত সাধন করেছিলাম বাবা নিমাই, তোকে বক্ষে পাবার জন্য, তোর বদনে মা ডাক শোনার জন্য, তোর বদনে কৃষ্ণ কথা শোনার জন্য। অনিমা, তুই তো জানিস না বাবা, মায়ের মমত্ব কত কঠিন হয়, মমত্বের জ্বালা কতই নিষ্ঠুর হয়, কতই কঠিন হয়। যদি তুই মা হইতি অনিমা, তোকে বোঝাতে পারতাম। এই জগতে একমাত্র মা জানে সন্তান যদি অদূরে থাকে, সন্তান হারানোর, সন্তান দূরে থাকার কি বেদনা কোনো মা তা সহ্য করিতে জানে না, কোনো মা পারে না।
আজ নিমাই কেটে কেটে কে বলছে নিমাই রে ও নিমাই রে ও নিমাই রে আমার প্রাণের নিমাই একবারে নাকি রে রাতের নিমাই নাকি রে আমার কৃষ্ণ পাখিটা তোর চরণের ঝিঝি রাগার সুর বাজে আর তুই রাধা রাধা বলিতে বলিতে সারাটি আগে রাখি মাথা মারা করে রাখিস নিমা আমার কৃষ্ণ বনা আর সুখ পাখিটা বলো বলো বাপর নিমা ও তুই এলি আমার কৃষ্ণ বলা সুখ পাখিটা আমার প্রাণের নিমাই এলি আমার হরি বলা সুখ পাখিটা ওরে প্রাণের নিমাই ও বাপ এলি তোরে সারা দিন হয় আমি দেখি না আমার প্রাণের আমি সারা দিন বদন ঘরে দেখে নাইবা আমার প্রাণের নিমাই ও বাপ মায়ের আকুলতা ব্যাকুলতা আমি কৃষ্ণ আমার দুটি মা জগতের সকলের একটি মা থাকে আমার দুটি মা একটি মা দেবকী আর একটি মা যশোদা দেবকী আমাকে পাবার জন্য তিনি ছল করেছিলেন কূট করেছিলেন আমাকে পাবার জন্য তিনি আমি তখন রাম ছিলাম মাতা কৈকেয়ী হয়ে আমাকে অভিশাপ দিয়ে বনে পাঠিয়েছিল আর আমি অভিশাপ দিয়ে বলেছিলাম ওমা আজ তুই কৈকেয়ী হয়ে আমাকে অভিশাপ দিবি নিজের পুত্র হলে তো দিতে পারতিস না সেদিন আমি অভিশাপ দিয়েছিলাম ওমা কৈকেয়ী পুত্র হারানোর কত শোক সেদিন তুই বুঝবি যেদিন কংসের কারাগারে তুই দৈবকী হয়ে তুই তোর উদরে আমাকে পাবি সত্য কিন্তু তোর আমার বদলে তুই মা ডাক শুনতে মাতৃত্বের যন্ত্রণা সেদিন তুই ছটফট করে কাঁদবি সেদিন বুঝবি পুত্র হারানোর কত বেদনা ওমা আজ তো তুই আমাকে চিনতে পারলি না সেদিন আমি তোর পক্ষে আমি চতুর্ভুজ হয়ে যাব আমার এই অপ্রাকৃত ধনকে পাবে জানো মা যে আপন স্তন কেটে ধরা হয়ে যেজন আপন দেহকে বন্ধক রেখে যেজন বৈষ্ণব সেবা দিয়েছিল ওই মা ধরা সতী সেদিন আমাকে দক্ষ বাজে মাতা যশোদা হয়ে
বিলম্ব করিস না বাবা, একটি বার আমার ভক্তে তোর বদনে আমি কৃষ্ণ নাম শ্রবণ করি। এ রাধা মোহন পদ অরতহি হে রাধা মোহন পদ অরতহি বৈষ্ণব পদ কর্তাদাই দেখে দেখে বলছেন রাধা মোহন পদ কর্ত বৈষ্ণব পদ কর্তা রাধা মোহন দাস। ওই ভোকালটা কমে গেছে, দাদা সাউন্ড সবগুলো একটু কমছে। একটি অনুরোধ এসেছে, কবিয়াল বিজয় সরকারের একটি সঙ্গীত করা আহ্বান করেছে। আমার দ্বারা তো সম্ভব নয় বাবা, আমি চেষ্টা করতে পারি মাত্র। এটি কি উত্তর বৈষ্ণের মালা? আমার জ্যাঠামশাই শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ সরকার সাতলা নিবাসী, তিনি একজন কবিয়াল ছিলেন, আপনারা সকলেই জানেন। এবার বাংলার যে সুনাম রয়ে গেছে, এখনো বাংলার প্রতিটি কোনায় কোনায় যদি গিয়ে বলা হয় আমার বাড়ি বরিশাল উজিরপুর, ডাকে দিয়ে বলে কেন, এই তো নরেন বিশ্বাসের সঙ্গ পেলাম, এই তো কবিয়াল রবি সরকারের সঙ্গ পেলাম, একটি বারায় সকলে এই আমার কীর্তি রেখে গেছেন এই গুণীজন। তাই ওমা, যেদিন আমার এই দেহ ঘরটি চলে যাবে, ওপার হতে যারা সঙ্গে এসেছিল তারা চলে গেল দিদার আপন দেশে, আজ আমি একা বসে আছি। এই তো আমার সন্ধ্যাকাল, জীবন সন্ধ্যাকাল। আমার আমি কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব? আমার যে 8 কুঠুরি 9 দরজার ঘরখানি, ঘর ভাঙবে তো আজ না হয় কাল, কাল বৈশাখী ধরমে যে ঘরে তুই আসি দিদি কর। আমরা সেই গানটি থেকে দুটি পায়ার আমরা শ্রবণ করার বাসনা করি। জয় রাধেশ্যাম। লীলা কথা অনেক বড়, একটি পালা 4 ঘন্টা, কিন্তু আমাদের দিদিভাই মুক্তি দিদি তিনিও উপস্থিত হয়েছেন, তারও কীর্তন আপনারা শ্রবণ করবেন। তার মাঝে আমাদের নিত্যবিলাস রয়েছে, অনেক পর্ব রয়েছে বাবা। আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সারে কিছু আপনাদের মাঝে আমি ভাগ করা, যদি আপনাদের কৃপা হয়। যে ঘরে তুই আসিস দিন কয়ে, ঘর ভাঙবে তো রাজ না হয় কাল, কাল বৈশাখী ঝড়মে যে ঘরে তুই আসিস দিন কয়ে। কোন ঘর? ও তোর লঙ্কারা ঘর, ভুলিতে ঝরা লঙ্কারা ঘর, ঘরে ঘরে ধরা। ও তোর লঙ্কারা ঘর, ভুলিতে ঝরা ধরালো আপে যে ঘরে তো আসিস করে, যে ঘরে তো আসিস করে, ঘরে যে ঘরে তো আসিস করে। সত্য পোয়া সৌভাগ্যি করে, এই সত্য পোয়া সৌভাগ্যি করে। জুট লাগাইছ 2 ফুটার পরে, দরজা 7 তালা ঘরে, 7 তালা ঘরে। আমার ছোট সৌভাগ্যি করে, ছোট
সৌহার্দি করে যারা কবিয়ার তারা এই গানগুলো ভালো ব্যাখ্যা করতে পারে দশা ভাষে এই একটা এমনি ভাবে সত্য এই মানব দেহরা সৌহার্দি করে কি ঘরে যখন নতুন ঘর করে তখন ওই ঘরের একটি বন্ধন দেয় একটি হিসাব আমার দাদা শ্রদ্ধেয় মঙ্গলচন্দ্র বাবা মহাশয় আমার আপন ঘরের শরীর সাতলা থেকে ছুটে এসেছে আমার মা অসুস্থ তিনিও এই আসরে আছেন গান শুনছে কালকে ঢাকা থেকে চিকিৎসা করে আবার সাথে করে নিয়ে এসেছে এই আসরে আমার বড় দাদা আছে আপন ভাই সকলে আমার পরিবারের জন্য আমরা আমাদের সুখে দুঃখে দিনে দরিদ্রে কত ভাবেই দিনাতিপাত করছি হে প্রভু দয়া আমি সকল আর সন্তান হয়ে প্রভু তোমার কাছে দুটি হাত জোড় করে তোমার কাছে সকল অপরাধ ক্ষমাছে তুমি সকল ভক্তের মন রক্ষা করে প্রভু তুমি সকল আর ভক্তের হৃদয়ে তুমি আনন্দ দাও ভর্তি করে মায়ের চার বাবার চার আমার গুরুদেবের দেওয়া 10 এই তো 18 মতো দুধ লাগাইছ 2 ফুটার পরে 8 পুখরি 9 দরজা 7 তালা ও সাততলা ঘরে ঘরে বসত করলি জীবন ভরে ঘরে বসত করলে ঘরে জীবন ভরে ঘরে বসত করলি জীবন ভরে চিনবি না ঘরের মানে ঘরে যে ঘরে তোর আকৃষ্ট করে ও মনে রে ঘরে তো আছিস সুখের নেশায় রয়েছি ভোর সুখের নেশায় কোন সুখ আমার পুত্র আমার পরিজন আমার বাড়ি গাড়ি আমার সুন্দর আমার অর্থনিত্য সুন্দর প্রতিপত্তি এই তো শুধু মায়া মহিষ সুখের নেশায় রয়েছি বিভোর কত কষ্ট করে আমার দাদার অনেক দূর থেকে কীর্তন শুনতে এসেছে দাদা আমি আপনাদের দেওয়ার মতো কিছু নিয়ে আসি আপনাদের ভালোবাসার সম্মানে আমি যেন সারাটি গেছি সারাটি জীবন ধরে যেন গৌর গোবিন্দের লীলা কথা কীর্তন করতে পারি আপনাদের কাছে এইটুকু প্রার্থনা চাই একটু রাতে আমি ওরে ওই সুখ যেন আমার কখনো না আসে জীবনের সুখ যে সুখের নেশায় রয়েছে বিভোর ওরে তুই চোখে তোর মোহভুমোহন আটুর করি নয় দরজা খোলা সকল দোর ও খোলা সকল দোর প্রহরিয়া জন্মাত্র তোর ঘরে প্রহরিয়া জন্মাত্র তোর সর ঢুকেছে কোন ছড়ে আর যে ঘরে তোর হাতে করে যে ঘরে তোর হাতে করে
অজানা ঘর জানবি রে তবে অমন গুরু কৃপা লোভিয়ে ভবে প্রহরিব শিয়ার হয়ে তোর পাহারায় রবে মন তোর পাহারায় রবে। যদি কর্ণধার হয় এই ঘর কখনো হারাবে না, তোমার সমাল কইরা বাইতে হবে না। এমনি গুরু কান্ডারি হয়ে তোমার এই দেহ ঘর খাটিকে সঠিক করে জানাই বলে ওরে গুরু কৃপা লোভিয়ে ভাবে অমন অজানা ঘর জানবি রে তবে তোমার প্রহরী হো শিয়ার হয়ে পাহারায় রবে ও মন পাহারায় রবে। ওরে মন পাগল বিজয় বলে সেই দিন হবে, পাগল বিজয় বলে সেই দিন হবে। ওরে আত্মতত্ত্বের অভিষেক আরে যে ঘরে তোরে থাকে করে ও যে ঘরে তোরে থাকে করে। শ্রীরামঙ্গনে হরিনাম কথা কীর্তন কথা আস্বাদন করে আমার শ্রদ্ধাতালয় মশায়, আমার আপনজন বৈষ্ণব বান্ধব সকলেই কিছু কিছু অর্থস্বরূপ আশীর্বাদ করেছে। সেই আশীর্বাদগুলো আমার মস্তকে ধারণ করলাম। আমার আরো সৌভাগ্য, অত্র এলাকার বর্তমান কীর্তন দলে যিনি সংযুক্ত রয়েছেন